জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে মতবিনিময় চলছে। এতে ভার্চুয়ালি অংশ নিচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোরশেদ। নিয়াজ, আপনার কাছে জানতে চাইবো যে প্রার্থীদের কি নির্দেশনা দেয়া হচ্ছে, কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। প্রার্থীদের আসলে কি নির্দেশনা দেওয়া হয়েছে সেই তথ্য আসলে আমরা এখনো পাইনি, তবে মিটিংটি আসলে ঠিক কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। এবং যদি একটু বলি যে আজকে কিন্তু গতকালকেও কিন্তু বিএনপির যে মনোনীত প্রার্থী প্রায় 100 প্রার্থী নিয়ে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সাথে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু গতকালকে মিটিং করেছেন। এবং আজকে দ্বিতীয় ধাপে আবার 100 জন প্রার্থীদের নিয়ে কিন্তু সকালে মিটিং বসছে। এবং এই মিটিংয়ে আসলে কী ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এবং কি তথ্য দেওয়া হয়েছে সেটা আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে এটি আমরা হয়তো বা যে এই মিটিং শেষে আমরা জানতে পারবো আসলে কি নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যদি একটু বলি যে আসলে আজকে কিন্তু যারা এখানে আসছেন তারা সবাই আসলে বিএনপির মনোনীত প্রার্থী এবং তাদেরকে আসলে দিক নির্দেশনা দেওয়া হবে। আজকে তারা এলাকায় গিয়ে আসলে কীভাবে কাজ করবে, কীভাবে মানুষের ভোটের জন্য আসলে কীভাবে বিএনপিকে মানুষ ভোট দেবে সেই বিষয়টি আসলে মানুষের কাছে পৌঁছে দেবেন। এবং বিএনপির যে 31 দফা, সেই 31 দফার আলোকে আসলে তারা কীভাবে কাজ করবেন সেই সব বিষয় সম্পর্কে কিন্তু আজকে দিক নির্দেশনা দেওয়া হবে। এবং যদি বারবার কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেছেন যে এবারের ভোটটি কিন্তু একটু ভিন্ন রকম ভোট হবে এবং একটু সবার জন্য কঠিন হবে, সেই জায়গা থেকে আর কি আপনার এই প্রার্থীদের ডেকে কিন্তু তিনি আসলে নিজেই সরাসরি কথা বলছেন এবং কিভাবে আসলে তারা এলাকায় গিয়ে মানুষের ভোট আনার জন্য, মানুষের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়ার জন্য কীভাবে কাজ করবেন সেটি আসলে কিন্তু তারা কিন্তু সেই দিক নির্দেশনা বিএনপির পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। এবং যদি একটু বলি যে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় একটু বিরতি দিয়ে তিনি বেরিয়েছিলেন, তখন আমরা গণমাধ্যম কর্মীরা তার সাথে কথা বলেছি এবং তিনি যেটা বলেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন আসবেন তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু ইতিমধ্যে দলের প্রস্তুতিও নেওয়া হয়েছে, সেই সাথে দেশের মানুষও প্রস্তুত রয়েছে, তেমনটি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে বিএনপি গুলশান কার্যালয়ের সামনে সর্বশেষ তথ্য।